আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আমি আজকেও চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আশা করব পুরো ভিডিওটির সাথে থাকবেন। প্রত্যেক দিনই তো সকালে রান্নার তাড়াহুড়াটা থাকে। আজকেও তার ব্যতিক্রম নয়। আর সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছিল। আর সপ্তাহে যদি বাজার দুদিন না করে তো রান্না করার মতো আর কিছুই থাকে না। তো আজও সেরকম একটা ঘটনা ঘটেছে। আব্বু ব্যস্ততার কারণে একদিন বাজার করতে পারেনি, তাই বাড়িতে কোনো সবজি ছিল না। তখন আম্মু ডাল আর ডিম রান্না করবে। তা আমি উঠলাম, আমার পুচকেরাও সব উঠে পড়ছিল। আর এসে আম্মুর কাছে যাবে, এই জন্য আম্মু ওদের নিল, রান্নাটা আমি করেছিলাম। আর ডিম ভেজে নিচ্ছি। এদিকে আম্মু ডালটা আগে সিদ্ধ করে নিয়েছিল, আর ডিমও সিদ্ধ করছে 3টা। আর এখানে আমার আম্মু আবার সিদ্ধ ডিম খায় না, এই কারণে ডিমটা ভেজে তরকারিতে দিব। ডিমগুলো ভেজে নিচ্ছে। হ্যাঁ, সিদ্ধ করা ডিমগুলোও কিন্তু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছে। আর বাকি তেলে আবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, বেরেস্তা করে উঠাই নিচ্ছি, রান্না শেষে দিব এর জন্য। আর বাকি যে তেলটা থাকবে, এই তেলটার মধ্যে আবার অল্প কিছু পেঁয়াজ কুচি দিয়ে তারপর রেগুলার যে মশলাগুলো হয় সেই মশলাগুলো দিয়ে আমি রান্না করে নিব, মানে মশলাটা কষাই নিব। হচ্ছে আদা রসুন বাটা, কাঁচামরিচ বাটা, হলুদ, জিরা, ধনিয়া, শুকনো মরিচের গুঁড়া, লবণ, এলাচ, এগুলো দিয়ে মশলাটা কষাই নিচ্ছে। মশলাটা ভালো করে কষাই নিব, কারণ ওইদিকে আম্মু ডালটা আগে সিদ্ধ করে রেখেছিল। ডালটাও কিন্তু তেজপাতা, দালচিনি, তারপর কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ, রসুন এগুলো দিয়ে কিন্তু সিদ্ধ করে নিয়েছে। এবার মশলাটার সাথে সুন্দর করে কিন্তু কষিয়ে নিব। এই মসুরের ডাল দিয়ে কিন্তু ডিম রান্না করলে অনেক ভালো লাগে। আসলে সপ্তাহে একটা দিন যদি বাজার মিস যায়, সেদিন আসলে আর বাড়িতে রান্না করার মতো সবজি থাকে না। কাজও সেরকমই হয়েছিল, তাই ডাল ডিম দিয়ে একটাই তরকারি রান্না করছে। আর এখানে আমার ছেলে কাঁঠাল খাওয়ার জন্য খুব বায়না ধরছিল। সকালে দিতে চাচ্ছিলাম না, কারণ সকালে কোনো কিছু ওকে এখনো খাওয়ানো হয়নি। এদিকে আমার ডালটাও কষানো হয়ে গিয়েছে। আর এই যে বেরেস্তা, এই বেরেস্তাগুলো খেতে এত মজা লাগে। আমি তো অর্ধেকটা খেয়ে নিয়েছিলাম রান্না করতে করতে। আমি ছোটোবেলায় কিন্তু এই জিনিসটা ভীষণ করতাম। আম্মু রান্নার জন্য বেরেস্তা তুলে রাখলে পুরাটাই খেয়ে নিতাম। বকাও খেতাম অনেক। এই যে আমি ডালেতে পানি দিয়ে দিলাম, গরম পানি দিয়ে দিলাম। একটু ডালটা যেহেতু ঠান্ডা হলে অনেকটা জমে যায়, এখানে একটু বেশি করে পানি দিলাম। আর ডিমগুলো কিন্তু দিয়ে দিয়েছি। ডিমটা মানে তরকারিটা ফুটে উঠছে, এবার কিন্তু আমি বেরেস্তাগুলো দিয়ে দিব। দেখে আমার রান্না করা কমপ্লিট। এদিকে ভাতও বেড়ে এনেছি। আব্বুর ভাতটা আম্মু আগে বেড়ে রেখেছিল ঠান্ডা, কারণ আব্বু একটু খাওয়া দাওয়া করে বাজারে যাবে। আর মাস কাবারের সমস্ত বাজারই শেষ, আবার কাঁচা বাজারও কোনো কিছু নেই। এদিকে আমি বাবুদের জন্য ভাত নিয়ে নিলাম, ওদেরকে একসাথে খাওয়াই দিব। যেহেতু দুজন একই খাবার খায়, আলাদা করে আমার কোনো রান্না ঝামেলা করতে হয় না, তাই দুজনকে একসাথে খাওয়াই দিই। আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর অলরেডি যারা এই কাজটি করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এদিকে কিন্তু আব্বু বাজার থেকে চলেও এসেছে। বিকেলের দিকে এই যে টেবিলটার উপর যে ক্লোথটা বিছানো আছে,
এটার উপর হচ্ছে সাদা টাইপের একটা ক্লথ বিছাতে চেয়েছিলাম, কারণ না হলে পরে ওই ফুল করা যে পেপারটা আছে এটা অনেকটা নষ্ট হয়ে যায়। তা আব্বু সেটা বাজার থেকে কিন্তু নিয়ে আসছে। এটা পাড়ার পর্যন্ত অনেক সুন্দর লাগছিল। আর এই যে এখানে মাসকাবারি মশলার বাজার কিন্তু শেষ হয়ে গিয়েছে, সেগুলো নিয়ে আসছে। এগুলো কিন্তু আমার আম্মুকে কখনোই আমার আব্বুকে বলতে হয় না যে মসলা শেষ হয়ে গেছে বা বাজার শেষ হয়ে গেছে আনতে হবে। সে নিজ দায়িত্বে হচ্ছে রান্নাঘরের জিনিসপত্র খেয়াল করে সে যে নিয়ে আসে যে কখন কোনটা লাগবে, আর সে মাসকাবারি করে নিয়ে আসে। এই যে এখানে প্রায় হচ্ছে 1 কেজির মতো জিরা, দালচিনি, এলাচ, লবঙ্গ, কিশমিশ আর হচ্ছে আমার বাবুর জন্য হচ্ছে সাবুদানা নিয়ে আসছে। মাঝে মধ্যে অবশ্যই আমি ওকে সাবুদানা দেই। সাবুদানা কিন্তু বাচ্চাদের জন্য অনেক ভালো, শুধু বাচ্চা নয় সবার জন্যই। এভাবে আরও অনেক কিছু নিয়ে আসছিল, সেগুলো আর আমি ভিডিও করতে পারিনি। এইভাবে একটা দায়িত্ববান মানুষ কিন্তু জীবনে পাওয়া কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার। কিশমিশগুলো আমি কৌটাতে রাখবো না, আম্মুর কাছে দিয়ে দিলাম, যেগুলো ফ্রিজে যেন রাখে। আর আমার আম্মুর একটা বদ অভ্যাস আছে, সে হচ্ছে ডালচিনি খায়। মানে বদ অভ্যাস বলতে কি, তার হচ্ছে প্রেশারের সমস্যা আছে, এই জন্য ডালচিনি খায়। প্রেশারটা কিন্তু অনেক নেমে থাকে, মানে ঠিকঠাক থাকে আর কি, কন্ট্রোলে থাকে। আর এটা খেতে খেতে তার এখন অভ্যাসও হয়ে গিয়েছে। তা আব্বু এগুলো কিন্তু প্রতিবার হচ্ছে 1 কেজি করে নিয়ে আসে, তার 1 মাস যায়। আর এগুলো রান্নাতেও ব্যবহার করা হয়। আর এই যে সাবুদানা নিয়ে এসছে, তো আমি হচ্ছে বাবুর জন্য ভাবলাম বিকেলে একটু সাবুদানাই রান্না করে দিব। সে সাবুদানা পুরো সমস্ত মশলাপাতিগুলো আমি হচ্ছে রেখে দিলাম। বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, নাহলে এখনই রোদে দিলে কিন্তু হচ্ছে অনেকটা শুকায় যেত। এই যে এখানে হচ্ছে লবঙ্গ নিয়ে আসছে অনেকগুলা, সমস্ত কিছু কিন্তু আমি কৌটাতে ভরে রাখলাম। আমি সাবুদানা রান্না করতে যেয়ে দেখি সাবুদানাগুলো কেমন যেন, আসলে আমি জানি না। আমি অনেক ওকে সবসময় সাবুদানা খাওয়াই, কিন্তু কখনো এরকম হয় না যে পানিতে ভিজানোর সাথে সাথে সাবুদানাগুলো গলে যাচ্ছিলো, আটার মতো হয়। রান্না করতে আমার ভীষণ সমস্যা হচ্ছিল। তো আমি হচ্ছে এখানে দুধ আর চিনি দিয়ে রান্না করে দিয়েছিলাম। আর এই যে রাত্রের দিকে একটু হচ্ছে মেয়েকে পড়তে বসেছিলাম। উম, এখনো পড়ালেখা মানে লিখতে পারে না, ওকে লেখার অভ্যাস করেছিলাম। একটা দুটা করে কিন্তু হাত ঘোরানো শিখছে ওই। আর সব সময় কিন্তু হচ্ছে স্কুলে যেতে চায়, কিন্তু এখনো কিন্তু ওকে স্কুলে ভর্তি করার মতো বয়স হয়নি। তাই হচ্ছে আব্বু স্কুল থেকে অনেকগুলো বই এনে দিয়েছে, ওই সেগুলো হচ্ছে দেখা দেখে আর হচ্ছে কলম মানে পেন্সিল দিয়ে একটু লেখার চেষ্টা করে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমার পুরো ভিডিওটি সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।